কিন্তু আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে, আমরা যে মাটিতে জন্মেছি এই মাটিতে বন্দে মাতরমের জন্ম হয়েছিল, এই মাটিতেই বন্দে মাতরম দ্বিখণ্ডিত হয়েছে, এই মাটিতেই আবার নতুন করে বন্দে মাতরমের স্বাধীনতা ফিরে এসেছে। বঙ্কিমচন্দ্র যেদিন গানটি লিখেছিলেন সেদিন প্রথমবারে তার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু তাকে বলেছিলেন, তুমি এটা কি গান লিখলে? বাংলার সংস্কৃত মেলানো এই গান তো কেউ গ্রহণ করবে না। কিছুটা দুঃখিত হয়েছিলেন বঙ্কিমচন্দ্র, কিন্তু সেই বঙ্কিমচন্দ্র মৃত্যুর মাত্র কয়েকদিন আগে তার ছোট কন্যাকে বলে গিয়েছিলেন, দেখিস আগামী 20-30 বছরের মধ্যেই এই বন্দে মাতরম সারা ভারতবর্ষের মানুষের হৃদয়ের রক্ত নাচন দেখাবে। কার্যত বন্দে মাতরম নিয়ে ঋষি অরবিন্দের যে বিশ্বাস ছিল, তার কনভিকশনটাকেই তিনি এইভাবে উপস্থাপিত করেছিলেন। আজকে সেই বন্দে মাতরমকে কাটা ছেঁড়ার মধ্যে দিয়ে আমরা একটা নির্দিষ্ট জায়গায় এনে পৌঁছে দিয়েছি। বন্দে মাতরমের 150 বছর উদযাপিত হয়েছে সারা ভারত জুড়ে 1 বছর ধরে। কিন্তু মনে রাখতে হবে, এই পশ্চিমবঙ্গের মাটি থেকে জ্ঞান বিজ্ঞানের জন্ম হয়েছিল আধুনিক ভারতবর্ষের। স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ধারা, বিজ্ঞান চর্চার বিভিন্ন মাধ্যম, বঙ্গদেশ থেকেই কার্যত নোবেল পুরস্কার দিয়ে আমাদের মনীষীদের স্বীকৃতি, আমরা প্রবল চেষ্টা করেও আজকে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারিনি।